সাধু লুক লিখিত সুসমাচারের 11 অধ্যায় 27 এবং 28 পদের মধ্যে এইরকম একটা ঘটনার কথা আমরা খুঁজে পাই। প্রভু যীশু তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন এবং তখনই তাদের মধ্য থেকে একজন মহিলা উঠে দাঁড়িয়ে প্রভু যীশুর উদ্দেশ্যে এই কথাগুলো বললেন। তিনি বললেন, ধন্য সেই গর্ভ যাহা আপনাকে ধারণ করিয়াছিল, আর সেই স্তন যাহার দুগ্ধ আপনি পান করেছিলেন। সেই মহিলার এই কথাগুলো শোনার পর প্রভু যীশু প্রত্যুত্তরে তাকে এই কথা বললেন। প্রভু যীশু বললেন, সত্য, বরং ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। ঠিক একই রকমের আরও একটা ঘটনা আমরা সাধু মতি লিখিত সুসমাচারের 12 অধ্যায় 46 থেকে 50 পদের মধ্যে খুঁজে পাই। সেখানেও আমরা দেখি যে প্রভু যীশু তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন এবং প্রভুর মা এবং তার ভাইয়েরা তার সঙ্গে কথা বলার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য বাইরে অপেক্ষা করছিলেন। তাদেরকে বাইরে অপেক্ষা করতে দেখে একজন লোক প্রভুকে সেই খবরটা দেয়। যদি আমি চলিত ভাষায় পুরো কথোপকথনকে বলি, তাহলে সেই লোকটি প্রভুর কাছে গিয়ে বলে যে, প্রভু দেখুন, আপনার মা এবং আপনার ভাইয়েরা আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য বাইরে অপেক্ষা করছেন। তখন প্রভু যীশু সেই লোকটিকে বলেন যে, কে আমার মা এবং কারা আমার ভাইয়েরা? প্রভু যীশু তার শিষ্যদের দিকে নিজের 2 হাত বাড়িয়ে দিয়ে বললেন, এরাই আমার মা এবং এরাই আমার ভাইয়েরা, কারণ যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই আমার মা, সেই আমার ভাই, সেই আমার বোন। অনেক সময় প্রটেস্ট্যান্ট খ্রিশ্চানসরা তারা বাইবেলের এই সমস্ত অংশগুলোকে, এই সমস্ত প্যাসেজগুলোকে তুলে ধরেন এটা প্রমাণ করার জন্য যে প্রভু যীশু নাকি তার মাকে অস্বীকার করছেন। কিন্তু বাস্তবে কি তাই? এই সমস্ত প্যাসেজের মূল বক্তব্য হচ্ছে, যে কেহ ঈশ্বরের ইচ্ছাকে পালন করে, সেই প্রভু যীশুর মা, সেই প্রভু যীশুর ভাই এবং সেই প্রভু যীশুর বোন। আচ্ছা, প্রভু যীশু খ্রিস্টের মা মরিয়ম, তিনি কি বাস্তবে ঈশ্বরের ইচ্ছাকে পালন করেননি? আমরা কি দেখতে পাই? আমরা বিশেষ করে লুক লিখিত সুসমাচারে আমরা পড়ি যে যখন গাব্রিয়েল দূত প্রভু যীশুর জন্মের সংবাদ নিয়ে, জন্মের খবর নিয়ে মরিয়মের কাছে এসেছিলেন, তখন মরিয়ম গাব্রিয়েল দূতকে এইরকম একটা অ্যান্সার দিয়েছিলেন। মরিয়ম লুক লিখিত সুসমাচারের 1 অধ্যায় 38 পদে গাব্রিয়েল দূতকে বলেছিলেন যে, দেখুন, আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে মরিয়ম তার জীবনে ঈশ্বরের যা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাকে তিনি অস্বীকার করেননি, বরং সেটাকে তিনি মেনে নিয়েছিলেন এবং সেটাকে তিনি পালন করেছিলেন। তো এই কথা খুবই ভুল যখন কোনো প্রটেস্ট্যান্ট খ্রিশ্চান মরিয়মের, অর্থোডক্স চার্চ কেন মরিয়মকে এতটা গুরুত্ব দেয়, মরিয়মের গুরুত্বকে কমিয়ে দেওয়ার জন্য যখন কোনো প্রটেস্ট্যান্ট খ্রিশ্চান সেই সমস্ত বাইবেলের পথকে তুলে ধরেন, সেটা খুব একটা ভালো বুদ্ধিমানের বিষয় নয়।